আছে। এইভাবে শয়তান যখন পরীক্ষায় ফেললেন, বললেন আল্লাহ তোমার বান্দা আইয়ুবকে আমি পরীক্ষায় ফেলতে চাই। বললেন আল্লাহ বললেন তুমি কেমন পরীক্ষা করবে? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তার যত সম্পদ আছে সম্পদগুলোকে একদিনের ভিতরে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা শয়তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আইয়ুব হলেন আমার বন্ধু, আমার দোস্ত, আমার খাস গোলাম, তুই যত বড় পরীক্ষাই করিস না কেন, যত বড়ই বিপদে ফেলিস না কেন, আমার আইয়ুব আমি আল্লাহর মোহাব্বত থেকে প্রেম থেকে পিছপা হবে না। এইবার আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জ অনুযায়ী আইয়ুব নবীর যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলোর উপরে মনে করেন একটা বন্যা অথবা একটা ঝড় তুফান ভূমিকম্প এই ধরনের বড় একটা বিপদ দিয়ে সমস্ত সম্পদগুলো একদিনে মিটিয়ে দিলেন। একদিনে সব সম্পদ ধ্বংস করে ফেললেন। আপনার একটা গাড়ি আছে অথবা একটা দোকান আছে, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ভালো ইনকাম সোর্স, যদি এটা চলে যায় আমরা চিৎকার পারি কি বলে, আহারে কি কই রাখামো। কথাটা আমাদের কি হয়, আমাদের বাসাটা এমনই হয়, আল্লাহ আমার এটা লয়ে গেল আমি কি কই রাখামো। স্বামী মারা গেলে স্ত্রী বলে আমার স্বামীরে আল্লাহ লয়ে গেল আমারে খাওয়াই, আমার এখন পালবো কে, বাচ্চাটিরে দেখবো কে, এরকম বলি না? বলি। এটা আসলে উচিত না। পৃথিবীর যত সৃষ্টি সব সৃষ্টির রিজিক সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ, তার সৃষ্টির পূর্বেই। তাহলে রিজিকের মালিক আল্লাহ, ব্যবস্থাও করবেন তিনি। আমাদের কষ্টের মাধ্যমে কারো হয়, কারো সহজে হয়, এই হলো ব্যবধানটা। সমস্ত সম্পদগুলো চলে গেলেন একদিনের ভিতরে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনে করেন ফজরের নামাজের পরেই সূর্য উদয় হলে 2 রাকাত নামাজ পড়তেন, বা আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এখন তিনি 4 রাকাত পড়ছেন। মনে করেন তিনি 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করতেন, এখন তিনি 20 মিনিট করছেন। সুবহানাল্লাহ। এখন 20 মিনিট করছেন। যেই তেলাওয়াত তিনি আধা ঘন্টা 30 মিনিট করতেন, এখন তিনি 1 ঘন্টা 60 মিনিট ধরে ইবাদত করছেন। আল্লাহ তাআলা শয়তানকে ডেকে বলে, ও দুশমন শয়তান, ও অভিশপ্ত শয়তান, তাকাইয়া দেখ আমার আইয়ুব আলাইহিস সালামের, আমার আইয়ুব নবী, আমার বন্ধুর সম্পদগুলো, তোর কথায় আমি সব সম্পদ একবারই ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করার পর আমার আইয়ুব ইবাদতের সংখ্যা, ইবাদতের সময় ডাবল করে দিয়েছে। শয়তান মুরব্বি সাজে সাইজা আইয়ুব নবীর কাছে গেছে। মাঝে মধ্যে মুরব্বি সাইজা শয়তান কখনো কখনো দুনিয়ায় কারো সামনে দেখা দেয়। আয়েশা বলে, আইয়ুব আপনার হাকিকত তো আমি বুঝতে পারছি না, আসলে কি বুঝতে পারছেন না? বলে আপনার সমস্ত সম্পদ ওই আসমানের মালিক সবগুলো আপনার ধ্বংস করে দিল। আপনি তো রেগে যাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, চিৎকার চেঁচামেচি করার কথা ছিল, আপনি বরং 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ আদায় করেন। 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ইবাদত করেন, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ইবাদত। যেই ইবাদতগুলো আগে যেইটুকু ছিল, সম্পদ হারানোর পর আপনি এখন ডাবল করে দিয়েছেন। আপনার হাকিকত আমি বুঝতে পারলাম না। আসলে কি, আপনি সম্পদ হারাইছে, আপনি সুখে থাকবেন, কষ্টে থাকবেন, বিরহ বেদনা আপনার ভিতরে বেশি হইব, নেশাপানি করবেন, মাতাল হইবেন, রাস্তাঘাটে হাঁটবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। আসেনি রে? জিজ্ঞাসা করলে গাজার তীরে জিজ্ঞাসা করি, রে তুই গাজা খাসকে? কয় আমনে তো কম যেত না, কি আরে খাই, আপনি বুঝতেন না, আমার অবস্থানে থাকলে আপনি এত বেশি খাইলেন হলে। তারে তুই গাজা খাসকে, তে কয় আমি তার অবস্থানে থাকলে আরো। আল্লাহওয়ালারে কষ্ট দিলে তারা গাঁজাখুর হয় না, বরং আল্লাহওয়ালা আরো বেশি হয়। কি হয়? আল্লাহর দিকে বেশি ঝুঁকে। যিনি গাঁজা খায় তার একটা বাজে অভ্যাস, সে বিরহ পাইয়া, বিরহের কারণে, হারানোর কারণে খায় না। তোরে কইছে কিছু হারাইলে তুই গাঁজা খা, তাইলে পাওয়া যাইব? সব কিছু পাওয়া যাইব আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। হারাইছেন তো আল্লাহর, সিজদা বেশি বেশি করেন। আল্লাহ আমি হারাইছি, তুমি দিয়েছিলে। আমি তো দুনিয়ায় আসার সময় একটা সুতাও আনি নাই, আনছি ল্যাংটা, আসছি ল্যাংটা, যাওয়ার সময় ঠিক আবার একই অবস্থা।
এখানে আইসা পাইছি, এখানে হারাইছি, তাহলে এটার জন্য গাঁজাখোর হওয়ার দরকার কি বলেন? এখানেই তো পাইলাম, এটা যেখানে পাইছেন সেখানে মসজিদে আসছেন, আইসা একটা কি কয় অ্যাপেল মোবাইলটারে কি কয় কি আইফোন পাইছেন, পাইয়া কত খুশি। আমি কথাটা বুঝাই, একটা আইফোন পাইলেন মসজিদ হইয়া, কত খুশি। 1 লাখ টাকার উপরে একটা আইফোনের দাম, 1.5 লাখ টাকার উপরে একটা আইফোনের দাম, এমন একটা ফোন যদি আপনি পাইয়া যান, কোনো মালিক নেই, পাইছেন আপনি, আপনাকে দেওয়া হইলো, কি খুশিটা হইবেন। মসজিদ থেকে নামাজ শেষ কইরা জিকির আসা শেষ কইরা যাওয়ার সময় আবার হারাই নিলেন। আচ্ছা, দুঃখটা কত দূর হইব? আপনি এটা নিয়ে আসেন নাই মসজিদে, যাওয়ার সময়ও নিয়ে যাইতে পারলেন না, হারাই নিলেন, তাইলে দুঃখটা কত দূর হবে? আপনি কি আসার সময়টা নিয়ে আসছিলেন? আনেন নাই, তো যাওয়ার সময় হারাইলে দুঃখ কিসের? মসজিদে আসার সময় লক্ষ টাকার সম্পদটা নিয়ে আসেন নাই, যাওয়ার সময় লক্ষ টাকার সম্পদটা নিয়ে যেতে পারলেন না, এতে দুঃখটা কি? দুনিয়ায় আসার সময় ল্যাংটা আসলেন, একটা সুতাও আনতে পারলেন না, এখানে সম্পদ হারাইলেন, এটার জন্য আপনি গাজারটি হওয়ার লাগবো কেন? এখানে এসে তো পাইছি, এখানেই তো হারাইলাম। আল্লাহওয়ালাদের এই খাসলত নাই। আল্লাহওয়ালারা কখনো কোনো কিছু হারাই রে গাঁজাখোর, বিড়িখোর, এইটা খোর সেইটা খোর হইয়া মানুষের চোখের সামনে খারাপ নিজেকে পরিচয় করে না, বরং তারা আরো আল্লাহওয়ালা, আল্লাহর দিকে বেশি দাবিত হয়, আল্লাহর গোলামির মধ্যে আরো বেশি দাবিত হয়, বেশি বেশি আল্লাহর গোলামি করে আর শুকরিয়া আদায় করে। শয়তানকে আইয়ুব নবী বললেন, ও বুজুর্গ ব্যক্তি ও মুরব্বী ব্যক্তি, তুমি কে? তোমাকে তো চিনি না, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? আমার ভালো মন্দ কুশলাদি জিজ্ঞেস করতে আসছো? তুমি কি মনে করেছো আমি সম্পদগুলো হারানোর কারণে দেশের থেকে চলে যাব, বাড়ি থেকে চলে যাব, আমার সম্পদের শোকে আমি পাগল হয়ে যাব? না না, আমার সম্পদগুলো থাকার কারণে আমি আমার মালিকের সাথে ভালো করে মোহাব্বতটা এতদিন করতে পারি নাই। সম্পদের পরিচর্চা করতে যাইয়া বেশি বেশি সময় সম্পদের দিকে দেওয়া লাগতো। এখন যেহেতু সম্পদে নাই, আমার মাওলার সাথে মোহাব্বত করতে, প্রেমের সম্পর্ক লাগাইতে, ইশক মোহাব্বত লাগাইতে আমার সম্পদ বাধা হয়ে দাঁড়াবে না, আমি বেশি বেশি মাওলা পাকের ইবাদত করতে পারবো। আমি বরং আরো খুশি হইছি। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আরো আল্লাহওয়ালার এই পরিচয়। সম্পদ হারাইয়া, সম্পদ যে কোনো কিছুই তো সম্পদ। কি বলেন? সব কিছুই সম্পদ। যে কোনো কিছু হারাইলেই আরো খুশি, কারণ এইটা ছিল আমার জন্য ভেজাল, ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। আমি এটা হারাইছি, এখন আমি আরো বেশি বেশি ইবাদত করতে পারি, এটার জন্য ইবাদতে বিঘ্ন করত। এই হলো আল্লাহওয়ালার পরিচয়। এইভাবে বলার পর শয়তান যাইয়া আল্লাহ তাআলার কাছে বললেন, ও মালিক, তোমার বান্দা আইয়ুবকে আমি আর পারলাম না, এখন সমস্ত সম্পদ তুমি নিয়ে গিয়েছো, কিন্তু তিনি তোমার ইবাদত বাড়িয়ে দিয়েছে, তোমার ইবাদতে আরো বেশি সময় লাগাইতেছে, আমি এই জায়গায় ফেল মারলাম, আমি আবার পরীক্ষা করতে চাই। বলো কি পরীক্ষা? বলে তার যে সন্তানগুলো রয়েছে 10 জন সন্তানকে একবারে মৃত্যু দিয়ে দাও। কি বললেন? শয়তান বলে একবারে 10 জন সন্তান মাইরা ফালাম, দেখি কি হয়। আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জ অনুযায়ী তার 10 সন্তানকে একসাথে মৃত্যুদান করলেন। একসাথে। আপনি বলেন, আপনার 3 ছেলে সন্তান অথবা 4 ছেলে সন্তান যদি একসাথে নয়, একটা মারা যাওয়ার পর আমরা নামাজ রোজা সব আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে পাগলের মতো হইয়া যাই, আর তিনি 10 সন্তান একসাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি তারপরেও নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে বললেন আলহামদুলিল্লাহ। শয়তান আবার বুজুর্গ সাজাইছে, মুরব্বী, বুজুর্গ মানে মুরব্বী, আমি বুঝাই আর কি, মুরব্বী সাজাইছে। আইয়ুব, আপনার উপরে এত জুলুম হচ্ছে, আপনি এরপরে কোন আলহামদুলিল্লাহ? আরে কি? আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, আমার যখন 10টা ছেলে ছিল, 10টা ছেলেরে আমি ইবাদত করার জন্য শিডিউল করা লাগতো, 10টা ছেলেরে পরিচালনা করার জন্য সব সময় একটা আলাদা টেনশন থাকতো। কোন ছেলে কোন দিক দিয়ে কোন অপরাধ করে ফেলে, কোন ছেলে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, কোন ছেলে আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়ে যায়, এই পেরেশানি আল্লাহ তাআলা আজকে আমাকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পেরেশানি আর আজকে নাই, এখন আমি নিজে নিজে আল্লাহর গোলামি করতে পারবো। তারা ভালো করলো, খারাপ করলো, কারোর লোকে মারামারি লাগলো, কারো সম্পদ লুটে নিল, নামাজ বাদ দিল, কেউ আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেল, এই টেনশনটা আমাকে সারাক্ষণ রাখতো।
এই টেনশনটা তো আল্লাহ মুক্ত করে দিছে, আল্লাহ দিছিল, আল্লাহ লয়ে গেছে গা। সুবহানাল্লাহ। এবার